আজকে আমরা যে কবিতাটি আবৃত্তি করব সবাই একটু খেয়াল করো। কবিতাটির নাম জন্মেছি এই দেশে। লিখেছেন কে? সুফিয়া কামাল, তাই না? এই যে আজকে কবিতা ক্লাসে তোমাদের যে কবিতাটি করানো হচ্ছে এটা একটি দেশের কবিতা। দেশকে ভালোবেসে কবি তার কবিতায় এই কথাগুলো বলেছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আবৃত্তি করব। ঠিক আছে? কবিতাটির নাম জন্মেছি এই দেশে, লিখেছেন কবি। হ্যাঁ, তাহলে দেখো প্রথম লাইনটা কি? অনেক কথার গুঞ্জন শুনি, অনেক গানের সুর, সবচেয়ে ভালো লাগে যে আমার মাগো ডাক সুমধুর। আচ্ছা, আমরা এভাবে বলি যে প্রথমে থেমে বলি নাকি? মাগো ডাক সুমধুর, আমার দেশের মাঠের মাটিতে কিষান দুপুর বেলা, ক্লান্তি নাশিতে কণ্ঠে যে তার সুর লহে করে খেলা, মুক্ত আকাশে মুক্ত মনে সেই গান চলে ভেসে, জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে। এই বাংলার আকাশ বাতাস, এই বাংলার ভাষা, এই বাংলার নদী গিরিবনে বাঁচিয়া মরিতে আসা, শত সন্তান সাত করে এর ধুলি মাখি সারা গাই, বড় গৌরবে মাথা উঁচু করি মানুষ হইতে চাই। দেখেছো কবিতাটি কত সুন্দর? অনেক সুন্দর না? তোমাদের আবৃত্তি করে কি ভালো লেগেছে কবিতাটি? কবিতাটি অনেক সুন্দর। যেমন দেশের কথা বলা হয়েছে, তেমন এখানে বাংলার আকাশ, বাংলা, এই বাংলার ভাষা, হ্যাঁ, এই বাংলার নদী গিরিবনে বাঁচিয়া মরিতে আসা, যেমন এখানে গানের কথা বলা হয়েছে। অনেক কথার গুঞ্জন শুনি, অনেক গানের সুর, সবচেয়ে ভালো লাগে যে আমার মাগো ডাক সুমধুর। এখানে কি গানের কথা বলা হয়েছে না? মায়ের কথা বলা হয়েছে, হ্যাঁ, মাঠের মাটির কথা বলা হয়েছে, কিষানের কথা বলা হয়েছে, যে দুপুরবেলা তারা ক্লান্তি নাশিতে কণ্ঠে যে তার সুর লয় করে খেলা, তাই না? কতগুলো কথা বলা হয়েছে এই কবিতার মধ্য দিয়ে। তাহলে আমরা কবিতার মধ্য দিয়ে কিন্তু অনেক কিছু শিখতে পাচ্ছি না? অনেক কিছু জানতে পারছি, শিখতে পাচ্ছি এবং বুঝতে পারছি যে এই কবিতার লাইনগুলোর মধ্য দিয়ে আমাদের দেশের কতগুলো বিষয়, হ্যাঁ, কৃষক, তারপরে গানের সুর, তারপরে দেশের মাঠের মাটি, মুক্ত আকাশের মুক্ত মনের সেই, হ্যাঁ, সেই গান চলে ভেসে, তারপরে জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে। তাহলে এই যে বলা হয়েছে জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে, তাহলে মায়ের এই দেশে, মায়ের কোলেতে আমরা জন্মেছি এবং এই দেশেই কি সব যেন আমরা মরতে পারি। তাহলে তো আমাদের আনন্দটা, তৃপ্তিটা মিটবে, তাই না? হ্যাঁ, তাহলে তাহলে দেখো আমরা কয় লাইন করে নেব বলো তো? 8 লাইন না 4 লাইন? আচ্ছা, ইতু তুমি 4 লাইন নাও। ইতু হচ্ছে পেলেতে পড়ে, টুতে পড়ে কয়জন দেখি তো? তুমিও 4 লাইন নাও। থ্রিতে যারা পড়ো, তুমি টুতে পড়ো, তাহলে তুমি 4 লাইন, আর থ্রিতে যারা পড়ো তারা 8 লাইন নেবে। ঠিক আছে? 3, 4, 5 8 লাইন, ঠিক আছে? আর 1 আর 2 পেলে আর 1 আর 2 হচ্ছে 4 লাইন নেবে। তাহলে আমরা সবাই একবার করে পড়ার চেষ্টা করি তো একসাথে।
কবিতার নাম জন্মেছি এই দেশে, লিখেছেন ছুটিয়া কামাল। অনেক কথার গুঞ্জন শুনি, অনেক গানের সুর। দেখে দেখে পড়ো তো সবাই দেখি। সবচেয়ে ভালো লাগে যে আমার, হ্যাঁ এদিকে ধরো। তো বাচ্চাদের আমরা বিভিন্ন কৌশলে এদের আবৃত্তিটা এইভাবে শেখাচ্ছি। আমাদের শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্রে এই আর্ট যে কারিকুলামটা আমরা শেখাচ্ছি এইখানে। তো অবশ্যই আপনাদের বাচ্চারা এখানে ভর্তি হলে তারাও এরকম শিখতে পারবে। এই জন্য আমি বলবো বা আমরা রিকমেন্ড করছি আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসুন, ভর্তি করান এবং দেখুন আমাদের কার্যক্রম গুলো কেমন, তারা কিভাবে শিখছে, কত সুন্দরভাবে শিখছে এবং শেখার পরে তারা ভালো করে এগুলো করতে পারছে, যেমন ভালো আবৃত্তি করতে পারছে, ভালো আহ অঙ্কন করতে পারছে, ইংরেজি গুলো শিখতে পারছে। এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো ধন্যবাদ সবাইকে আবার কথা।